ডাকলেন আপনারা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী এটাও জানতেন আমাদের মধ্যে এমন একটা দল রয়েছে যে নবী আগের পিছনে খবর বলতে পারে না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালমাকে ডাকলেন। উম্মে সালমাকে ডেকে নিয়ে বলেন, ও উম্মে সালমা, আমি তোমাকে একটা মাটি দিলাম, এই মাটিটা যখন লাল হবে মনে রাখবে এই আমার হোসেন শহীদ হয়ে গেছে। বলে বলুন সুবহানাল্লাহ। উম্মে সালমা নবী ইন্তেকাল করিবেন, হযরত আলী ইন্তেকাল করিবেন, হযরত আবু বকর ইন্তেকাল করিবেন, হযরত ওমর ফারুক, সাহাবীরা এক এক করে অনেকে চলে যাবেন, কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে উম্মে সালমা বেঁচে থাকবে। বলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী জানতেন না খবর যে উম্মে সালমা ইমাম হোসেন পর্যন্ত জীবিত থাকবে? তাহলে আজ হাফেজ হওয়ার পরে বলে যে নবী ইলমে গায়েবের খবর জানে না? এক মুফতি হওয়ার পরে ডিগ্রি বড় বড় মুফতি স্কলার বড় বড় স্কলার দেখবেন নবী ইলমের খবর জানে না। তাহলে মাটিটা দিল কার সংবাদে? আরে মাটি নিয়ে আসলো জিবরিল আমিন। জিবরিল আমিন মাটি নিয়ে আসলো কারবালা থেকে, নবীকে দিলেন, যে নবীকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাটি যখন লাল হবে মনে করবেন আপনার হোসেন শহীদ হয়ে গেছে। তো মাটিটা কাকে দিতে হবে? নবী মুস্তাফা জানতেন। উম্মে সালমাকে ডেকে নিলেন, ডেকে নেওয়ার পরে বলেন, ও উম্মে সালমা, এই মাটিখানে রেখে দাও, আর মাটিখানা যখন লাল হবে বুঝে যাবে আমার হোসেন শহীদ হয়ে গেছে। মুআজ্জাজ সাহেব কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। খবরদার খবরদার, সাবধান হয়ে যাও, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারা কবরে জীবিত। বলে সুবহানাল্লাহ। বালাহিয়া ইনদা রাব্বিহিম ইরযাকুন, তাদের নিজের কবরে রিজিক আল্লাহ তাআলা পৌঁছায় দেয়। বলে সুবহানাল্লাহ। মুআজ্জাজ সাহেব কিরাম, আপনারা আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সীমার গায়ে হুকুম করে দিল যে তার মাথাকে নিয়ে আসতে হবে দামেস্কে। কুফা থেকে, কারবালা থেকে দামেস্ক প্রায় মোটামুটি 2 থেকে 2.5 দিনের রাস্তা। হোসেনের খানদান আহলে বাইতের মেয়ে ছেলেরা যারা ছিল প্রত্যেককে ওদের মধ্যে রশি দিয়ে, কোন কিতাবের মধ্যে এসে জিনজির দিয়ে সবাইকে বেঁধে দিল। বেঁধে নেওয়ার পরে আপনারও আমার জয়নুল আবেদিন কিন্তু জ্বর অবস্থায় ছিলেন। ওই সময় যদি লড়াই যুদ্ধ হয়, যদি কেউ যদি অসুখে পড়ে থাকে, জ্বর বা কোনো যে কোনো যদি অসুখ হয়, তাকে যুদ্ধে ধরতে দিবে না, তাকে আজাদ করে দিবে। জয়নুল আবেদিন আল্লাহর কারিশমা, আল্লাহর একটা নিসবত রেখে দিবে। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা নিসবত দেখি, আর এই নিসবত মুআজ্জাজ সাহেব কিরাম যদি নিসবত মজবুত করে রাখতে পারেন আলা হযরত পৌঁছাবে। আর আলা হযরত আপনার খাজা নওয়াজ গরিব পৌঁছাবে। খাজা নওয়াজ গরিব যখন পৌঁছে যাবে তখন খাজা নওয়াজ গরিব বড় পীর আব্দুল কাদের জিলানী কাছে পৌঁছায় দিবে। বড় পীর আব্দুল কাদের জিলানী কাছে যদি পৌঁছে যান তাহলে হযরত ইমাম হোসেন কাছে পৌঁছে দিবে। ইমাম হোসেন যখন পৌঁছে যাবেন তখন ইমাম হাসানের কাছে পৌঁছে যাবেন। ইমাম হাসান কাছে যদি পৌঁছে যান তাহলে আপনি আলীর কাছে পৌঁছে যাবেন। আলীর কাছে যদি পৌঁছে যান তাহলে হযরত ওসমান গনির কাছে পৌঁছে যাবেন। হযরত ওসমান গনির কাছে পৌঁছে গেলে হযরত ওমর ফারুকের কাছে পৌঁছে যাবেন। হযরত ওমর ফারুকের কাছে পৌঁছে গেলে হযরত আবু বকরের কাছে পৌঁছে যাবেন। হযরত আবু বকর কাছে পৌঁছে গেলে এই নিসবত নবী মুস্তাফার কাছে পৌঁছে গেলেন। আর নবী মুস্তাফা পৌঁছে যাওয়া মানে আর ডাইরেক্ট জান্নাত পাওয়া। মুআজ্জাজ সাহেব কিরাম, তাই মনে রাখবেন নিসবত যদি সঠিক থাকে, নিসবত যদি মজবুত থাকে,
জান্নাত নিয়ে যাবে। নিসবত যদি সঠিক না থাকে তাহলে তারাও কলমা পড়েছে জাহান্নাম গিয়েছে, তারাও নামাজ পড়েছে জাহান্নাম গিয়েছে, তারাও রোজা রেখেছে জাহান্নাম গিয়েছে। সীমার নামাজ পড়েছিল, হাফিজ ছিল, মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, সব কিছু থাকার পরেও জাহান্নাম গিয়েছে। মুআজ্জাজ সাহেব কিরাম, ইমাম হোসেন, আপনার আমার ইমাম হোসেন সব দিয়ে বুঝিয়ে দিয়েছেন, মাথা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে ইসলাম হাত দেওয়া যায় না, মাথা দেওয়া যায়। হাত দেওয়া যায় না, হাত দিলে আপনি সমর্পণ করে দিলেন, আর হাত দেওয়া যাবে তার সঙ্গে যে আপনার সঙ্গে নিসবত ঠিক থাকবে। হাত দেওয়া যাবে কার সঙ্গে? আলা হযরতের সঙ্গে। হাত দেওয়া যাবে কার সঙ্গে? খাজা নওয়াজ গরিবের সঙ্গে। হাত দেওয়া যাবে কার সঙ্গে? বড় পীর আব্দুল কাদের জিলানীর সঙ্গে হাত দেওয়া যাবে। নিসবত নিয়ে যাবে নবী মুস্তাফার কাছে। নিসবত নিয়ে গেলে আপনি জান্নাত পেয়ে যাবেন। সীমার এসিডের দলেরা এসিড বলে দিয়েছে যে হোসেনের মাথাকে নিয়ে আসো। বড় পাষাণ ছিল, বিশাল বড় পাষাণ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের উপরে মাথাকে রেখে দিয়েছে। মাথাকে রেখে দামেশকে নিয়ে যাবে, নিয়ে যাচ্ছে। কোন কিতাবে এসে প্রত্যেক আহলে বাইতের মধ্যে সবাইকে জিনজির দিয়ে বেঁধে রেখেছে, সবাইকে রশি দিয়ে বেঁধে দামেশকে নিয়ে যাচ্ছে। আপনার আমার জায়নাল আবেদিন জ্বর অবস্থায়, শরীর চলে না, অসুস্থ শরীর, শরীরের মধ্যে কোনো শক্তি নাই, শরীরের মধ্যে কোনো ক্ষমতা নাই। মুআজ্জাজ সাহেব কিরাম জায়নাল আবেদিনকে রশি দিয়ে বেঁধে নিয়েছে, কোটের মধ্যে চাপিয়ে দিয়েছে, নিয়ে যাচ্ছে। এদিকে আপনার ওমর হোসেনের মাথা মোবারক তলোয়ারের মাথায় লাগিয়ে দিয়েছে, আর উঁচু করে নিয়ে যাচ্ছে। মুআজ্জাজ সাহেব কিরাম নিয়ে যেতে যেতে দুপুরের সময় খুব রোদের তাপ, সীমাররা আর চলতে পারছে না। তখন একটা বাড়ির মধ্যে আশ্রয় দিল, বাড়ির পাশে সীমা লাগাই দিল। লাগার পরে ওখানে আশ্রয় নিতে লাগলো। আশ্রয় নিয়ে মুআজ্জাজ সাহেব কিরাম, ওই বাড়িতে এক পাদ্রী ছিল। হিন্দুদের মধ্যে পাদ্রী ছিল, পাদ্রী হয় মানে মৌলবি বলে তাদেরকে, বিশাল জানকারি। আর তাদের মধ্যে আমাদের নবীর ঘটনাগুলো প্রত্যেকটাতে উঠে দেওয়া আছে। পাদ্রী কিন্তু সব জানতেন, আহলে বাইত কাকে বলে, কোরআন কাকে বলে, আহলে বাইতের মর্যাদা কত, আহলে বাইতের সম্মান কত, আল্লাহ কতটুকু সম্মান দিয়েছেন, পাদ্রী সব জানতেন। যখন ওই সীমা ওই বাড়ির কাছে আসছে, বাড়ির কাছে সীমা লাগিয়েছে, লাগার পরে ওখানে আরাম নেবে, আরামের উদ্দেশ্যে ওই জায়গায় সীমা যখন লাগানো হলো, লাগানোর পরে মুআজ্জাজ সাহেব কিরাম ওই পাদ্রীর বাড়ি থেকে বের হয়ে দেখছে, মনে হচ্ছে যে এরা কোথাও থেকে লড়াই করে এসছে। ভাই তোমরা কোথা থেকে আসছো? বলছে আমরা যুদ্ধ করে এসেছি এক বাঘের সঙ্গে, এক বেঈমানের সঙ্গে। ইমাম হোসেনকে বেঈমানি বলে, আস্তাগফিরুল্লাহ। মুআজ্জাজ সাহেব কিরাম মুসলমান, দেখুন তারা মুসলমান, তারা কলমা পড়নেওয়ালা, তারাও নিজেকে মুসলমান দাবি করনেওয়ালা। বলে পাদ্রীকে, হিন্দুকে বলে যে বাগী ছিল, এ গাদ্দার ছিল। ইমাম হোসেনকে বলছে মুআজ্জাজ সাহেব কিরাম, পাদ্রী উত্তর দিচ্ছে কি জানেন? হাজার হাজার লোক আছে ওখানে, হোসেনের মাথাকে উঁচু করে নিয়ে যাচ্ছে আর বলছে, এ সীমার, তুমি কোন ধরনের লোক মুসলমান, কোন ধরনের মুসলমান আমি জানি না, কিন্তু এতটুকু আমিও পড়েছি, যার মাথা তুমি কেটেছো, আমার টার্গেট, আমার মনে হয় সে নিশ্চয় নবীর কোন খানদান হবে, নিশ্চয় নবীর কোন খানদানের মধ্যে কেউ হবে। পাদ্রীও বুঝতে পারছে। মুআজ্জাজ সাহেব কিরাম তখন এই সীমারের লোকেরা বলছে, তুমি জানো না, তুমি চুপ করে থাকো। মুআজ্জাজ সাহেব কিরাম উনি শুধু খালি জানতে চাইলেন যে মাথাটা কার। মুআজ্জাজ সাহেব কিরাম ইমাম হোসেন এই সীমারের বলতে লাগলো যে হলো, এটা হলো হোসেনের মাথা। মুআজ্জাজ সাহেব কিরাম তারা বলে আরাম করতে লাগলো।
আরাম করতে করতে মুআজ্জাজ মিনিগ্রাম ওই পাদ্রী বলতে লাগলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali sayyidina Maulana Muhammad. Allahumma salli ala sayyidina Maulana Muhammad wa ala ali sayyidina Maulana Muhammad. মুআজ্জাজ মিনিগ্রাম, আপনাদের সামনে মাওলানা নূর ভাই আপনাদের সামনে পেশ হয়ে গেছে। তাই আপনারা দেরি না করে অফিসে গিয়ে যিনারা এতদিন ধরে পারিশ্রমিক দিয়ে সময় কাটিয়ে পরে পরে মিটিং জালসার জন্য আশুরার রাতে আপনারা যে মূল্যবান রাত, তা আপনারা দেরি না করে অফিসে গিয়ে চলে আসুন। এমন সময় হবে আপনি জায়গা পাবেন না, তাই আগে চলে আসুন। আগে যত থাকবেন তত আগে জান্নাত পাবেন। তাই মুআজ্জাজ মিনিগ্রাম মূল্যবান সময়, মূল্যবান নজর রেখে আপনারা চলে আসুন। আমি সংক্ষিপ্তভাবে ইমাম হোসেনের সার মোবারক, মাথা মোবারক কি করলেন আর পাদ্রী কি হলো আমি বলে আমার বক্তব্য ইতি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সহিহ সুন্নাহ, সহিহ আহলে সুন্নাত ওয়াল জামাত অটল রাখার, ইমানে মজবুত রাখার তৌফিক ইনায়াত করে দিন। আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মিনিগ্রাম ওই পাদ্রী তখন বলতে লাগলো যে ভাই তোমরা তো চলে যাবে, রাত পার হয়ে গেলে তোমরা চলে যাবে, অতএব মাথাটা তোমরা আমাকে দিয়ে দাও। তখন সীমা, এদের তো দিলে কোনো মায়া মমতা নাই, এদের দিলে কোনো রহম নাই। যে হোসেনের মাথা কাটতে পারেছে, যে যার কলমা পড়েছে তার মাথা আলাদা করতে পেরেছে, তাদের মনের মধ্যে রহম হয়, তাদের দিলের মধ্যে রহম হয়। মুআজ্জাজ মিনিগ্রাম তারা বলতে লাগলো, তুমি কে? তুমি আদেশ করনে ওয়ালা কে? তুমি হুকুম করনে ওয়ালা কে? তো বল পাদ্রী বুঝতে পারলো যারা নিশ্চয় দিবে না, টাকার লালাচ দিল যে আমার কাছে 10,000 দিরহাম আমার কাছে আছে, যদি দেয় তাহলে দিবে। তো সীমারা বলতে লাগলো হ্যাঁ তবে আমরা দিব। মুআজ্জাজ মিনিগ্রাম পাদ্রী ইমাম হোসেনের মাথা মোবারক নিয়ে নিলেন। নেওয়ার পরে পাদ্রী ইমাম হোসেনের মাথা মোবারক ধুলেন, পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে পুরো রাত ধরে ওই ইমাম হোসেনের মাথা মোবারক নিয়ে মুআজ্জাজ মিনিগ্রাম দেখিয়ে আছেন। পাদ্রী জানতেন যে এই রাস্তায় সঠিক, আর এই রাস্তায় গেলে জান্নাত পাওয়া যাবে, এই রাস্তায় গেলে মুআজ্জাজ মিনিগ্রাম খুশবু পাওয়া যাবে, এই রাস্তায় গেলে ফুলসিরাত পার হওয়া যাবে, এই রাস্তায় গেলে কবরের প্রশ্ন হালকা হয়ে যাবে। তাই মুআজ্জাজ মিনিগ্রাম পাদ্রী মাথার মোবারক আতর খুশবু লাগিয়ে বসে আছে। এমন সময় দেখা যাচ্ছে ছাদ ফেটে গেছে, ছাদ ফেটে গিয়ে জান্নাতি হুর আসছে এক এক করে, আসার পরে ইলহাম দিচ্ছে আর মাথা ইমাম হোসেনের মাথা মোবারক চুম্বন দিচ্ছে আর চলে যাচ্ছে। শেষ পর্যন্ত যিনি শেষে আসছিলেন মহিলা, ওনাকে পাদ্রী সাহস করে এর মানদার এ ঘটনা কোনো সময় দেখিনি, উনি সাহস করে দুর্বলতা হটিয়ে জিজ্ঞেস করলেন তোমরা কে? তখন শেষে মহিলা যে নিয়ে এসেছিলেন উনাকে উনি বললেন আমি হলাম মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। বলেন সুবহানাল্লাহ। একটা তারিখের মধ্যে এসে আরেকটা তারিখের মধ্যে এসে পাদ্রী মাথা মোবারক নিয়ে
জপতে জপতে মুআজ্জাজ সাহেব কিরাম ইমাম হোসেনের মাথা মোবারক পুরা রাত ধরে ধুয়ে পরিষ্কার করে খুশবু আতর লাগিয়ে বসে আছেন আর মাথার দিকে তাকিয়ে আছেন। দেখছেন, দেখতে দেখতে হঠাৎ করে মুআজ্জাজ সাহেব কিরাম ইমাম হোসেনের জবান থেকে ইয়া রাব্বি হাবলি ইয়া আল্লাহ যখন আওয়াজ আসলেন সঙ্গে সঙ্গে ওই পাদ্রী কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ সাহেব কিরাম রাত কেটে গেল, সকাল হয়ে গেল। পাদ্রীর ওই মাথা মোবারক ইমাম হোসেনের মাথা মোবারক সীমারে হাতে তুলে দিলেন। দেওয়ার পরে ওই সীমাররা মাথা মোবারক নিয়ে চলতে শুরু করলেন। মুআজ্জাজ সাহেব কিরাম এরপরে দামেস্কে পৌঁছলেন। দামেস্কে পৌঁছার পরে ওখানে বিশাল এক বিরাট ঘটনা। ইয়াজিদেরা দামেস্কে পৌঁছার পরে ইয়াজিদ প্রত্যেককে এলান করে দিল যে তোমরা ওখানে দাঁড়িয়ে যাও, আমি পুরা দামেস্ক সাজাবো, প্যান্ডেল করিব, বাতি জ্বালাবো, মুআজ্জাজ সাহেব কিরাম ঢোল বাজাবো। তাই মনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত ভাইজান বাপজি আমার ইসলাম দরদি, আমরা ওই লোক নয়, ওই ধর্মের লোক নয় যে ঢোল বাজানেওয়ালা, ওই ধর্মের লোক নয় যে ইমাম হোসেনের নাম করে আমরা মাতাম বানাবো, ওই ধর্মের লোক নয় যে আমরা ইমাম হোসেন বলবো এদিকে ঢোল বাজাবো। মুআজ্জাজ সাহেব কিরাম ঢোল বাজিয়েছে কারা? ইয়াজিদের লোকেরা। ঢোল বাজিয়েছে কারা? ইয়াজিদের সৈন্যরা। ঢোল বাজিয়েছে কারা? মাতাম মানিয়েছে কারা? যারা আনন্দ মানিয়েছে কারা? ইয়াজিদের লোকেরা। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা করিব ভালো কাজ, যেটা রোজা রাখা। আমরা কাজ করিব কোনটা? কোরআন তেলাওয়াত। আমরা কাজ করিব কোনটা? তাসবিহ তাহলিল। আমরা কাজ করিব কোনটা? আল্লাহর জিকির আজকারা, এগুলা জালসা জুলুস মিলাদ মাহফিল, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ। আমাদের মধ্যে এটা নাই যে ঢোল বাজানো জায়েজ। মুআজ্জাজ সাহেব কিরাম কোন মুফতি যদি বলে থাকে, কোন মুহাদ্দিস যদি বলে থাকে, মুআজ্জাজ সাহেব কিরাম তার গালে তামাশা মেরে উত্তর দিবেন ঢোল বাজানো যদি জায়েজ হয়, তাহলে ইমাম হোসেন মাথা মোবারক দামেস্কের মধ্যে নেওয়ার পরে ঢোল বাজিয়েছে কারা? ঢোল বাজিয়েছিল কারা? মুআজ্জাজ সাহেব কিরাম। দামেস্কে যখন পৌঁছানো হয়, পৌঁছানোর পরে মুআজ্জাজ সাহেব কিরাম ইয়াজিদের লোকের দ্বারায় দামেস্কে পুরা সাজানো হয়েছে, প্যান্ডেল করানো হয়েছিল। হওয়ার পরে মুআজ্জাজ সাহেব কিরাম ইমাম হোসেনের মাথাকে তলোয়ারের উপরে রেখে মুআজ্জাজ সাহেব কিরাম মাথায় রেখে দামেস্কের মধ্যে ঢোল বাজানো হয়েছিল, আর ইমাম হোসেনের মাথাকে পুরা দামেস্কে ঘুরিয়েছিল। তাই মুআজ্জাজ সাহেব কিরাম আমরা কাজ করি ভালো, আর এই ভালো কাজের জন্য মুআজ্জাজ সাহেব কিরাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু ফি সাবিলিল্লাহ মুআত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মুআজ্জাজ সাহেব কিরাম শহীদের দরজা পেয়ে যাব। মুআজ্জাজ সাহেব কিরাম তবে যখন আমরা নামাজ পড়িব, তখন আমরা ঈমান বুঝতে পারবো, যখন আমরা ঈমান আমরা রাখতে পারবো, যখন আমরা রাসূলের মহব্বত অন্তরের মধ্যে রাখতে পারবো, যখন আমরা কবরে যখন আপনার কবরে রাখা হবে, তখন আমরা এক বাক্যে উত্তর দিয়ে আমরা বেড়া পার হতে পারবো। মুআজ্জাজ সাহেব কিরাম বক্তব্যে আমরা বেশি আলোচনা না করে আমাদের মূল্যবান সময় মুআজ্জাজ সাহেব কিরাম আপনারা সময়কে অপচয় না খরচ করে আসুন আপনার জীবনকে ধন্য করে মুআজ্জাজ সাহেব কিরাম ইসলাম সম্পর্কে, শরীয়ত সম্পর্কে জেনে নিজের জীবনকে ধন্য করে রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মালামাল করে দিক। মুআজ্জাজ সাহেব কিরাম আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি